আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন যে এখানে একটি কাপড়ের দোকানের মধ্যে একটি মারামারির মতো জঘন্যতম একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কী কারণে এটি হলো? দর্শক বন্ধুরা, আমরা সকলেই জানি যে গত বছর ৫ই আগস্টের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পর থেকে ছাত্র সমন্বয়ক নামে একটি সংগঠন গঠিত হয়েছে। সেই সংগঠনের এক কমিটি, ছাত্র সংগঠনের কমিটি এখানে ব্যবসায়ীর সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। ঘটনাটি ঘটেছে একটি দোকানের মধ্যে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে একজন মহিলা গিয়েছে কাপড় কিনতে। সেখানে একটি বাচ্চা ছেলের শরীরে হঠাৎই দোকানের একজন লোকের বাচ্চা ছেলের শরীরে ধাক্কা লেগে বাচ্চা ছেলেটি নিচে পড়ে যায়। তারপর দোকানদার ওই মহিলাকে জিজ্ঞেস করে, আপনি একটু দেখেই চলতে পারতেন, বাচ্চাটা পড়ে গেছে এখন। তারপর সেই মহিলা, অর্থাৎ মহিলা যে ছিল উনি হচ্ছে একজন সমন্বয়কের মা। সেই মহিলার সাথে দোকানদারের বাগবতিবন্ধা যেভাবেই হোক না কেন, তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হওয়ার পর সেই মহিলা তার ছেলেকে কল দিয়ে আনানোর পর ছেলে এসেই দোকানে বলে, আমি একজন সমন্বয়ক, আপনার দোকান 2 মাস যাবৎ বন্ধ থাকবে, আপনি এখন দোকানদারি করতে পারবেন না, কেন আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করবেন? অথচ সেই ছেলেটি তার মা যা বলছে তাই বিশ্বাস করলো, দোকানদারের কোনো কথাই না শুনে এই ধরনের কর্মকাণ্ড সৃষ্টি করলো এবং সে আরও 20 থেকে 25 জন সমন্বয়ক এনে গঠিত করলো যে এই দোকানদারকে মারবে, এমন একটা সিচুয়েশন হয়। ঘটনার এক পর্যায়ে দোকানের মালিকরা সবাই বসে এটা নিয়ে আলোচনা করাকালীন ওই ছেলে দোকানদারের গায়ে হাত তুলে। তারপর দোকানদাররা খুব ক্ষোভ প্রকাশ করে এবং তারা মিডিয়াকে বলে যে এরা কিসের সমন্বয়ক? আগে তো আওয়ামী লীগের আমলেও তো কোনো আওয়ামী লীগ নেতা এসে আমাদের শরীরে হাত তোলার সাহস পায়নি, কোনো ব্যবসায়ীকে তারা মারেনি, যত যাই হোক না কেন। আর এই সমন্বয়ক হয়ে কীভাবে আমাদের গায়ে হাত তুলে? এরা আবার কিসের ছাত্র সমন্বয়ক? এদের কারণে এই দেশটা এখন নষ্টের দিকে যাচ্ছে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমি আইনগত ব্যবস্থা নেব এবং আমি দৃষ্টি আকর্ষণ করব যে এটা সুস্থ তদন্ত করে এই ছেলের ভালোভাবে একটি শায়েস্তা করার ব্যবস্থা করা হোক। কেননা এই ধরনের মানুষকে যদি এখনই শায়েস্তা করা না হয়, এদেরকে দেখে আরও অনেকেই শিখবে। এর ফলে দুর্নাম হবে এখানে আসিফ, হাসনাত, সার্জিসের। কেননা তারাই হচ্ছে এই জুলাই আন্দোলনের মূল হোতা। তাদের কারণেই দেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, তাদের নেতৃত্বে হয়েছিল। তাদের নেতৃত্বের হওয়ার পরই তারা বিভিন্নভাবে ছাত্র সমন্বয়কদের গঠিত করে দিয়েছে। এখন যদি ওই ছাত্র সমন্বয়ক একটি অপরাধ করে, সেই অপরাধ যাবে হাসনাত, নাহিদ এবং সার্জিসের উপর, এবং তাদের উপর যাওয়া মানে এনসিপির উপর যাওয়া, আর এনসিপির উপর যাওয়া মানে একটি রাজনৈতিক দলের বদনাম হওয়া। আর তাদের বদনামের ফলে অনেক বড় ক্ষতির সম্মুখে পড়তে পারে রাজনৈতিক দল এনসিপি। দর্শক বন্ধুরা, এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গতকালকের এনসিপির মহাসমাবেশের একটি ভিডিও ফুটেজ। সেখানে হাসনাত আবদুল্লাহ ভাষণে বলেছিলেন। দর্শক, তার আগে বলে রাখি, আমরা সকলেই জানি যে মানুষ এনসিপিকে কে কতটা পছন্দ করে, তার থেকেও বেশি মানুষ হাসনাত আবদুল্লাহকে পছন্দ করে। এনসিপির হেটার্স থাকলেও হাসনাত আবদুল্লাহ হেটার্স খুবই কম, কেননা তার অগ্নিঝরা বক্তব্য সকলে ভালো লাগে এবং সে সবসময় সত্যের পথে কথা বলে। তিনি এখানে বললেন যে আমরা দেখেছি সারা বাংলাদেশের মধ্যে এনসিপির নেতাকর্মীদের উপর একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং একদল মানুষ তাদেরকে দেখতে পারছে না এবং তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে যদি কোনো একটি এনসিপির নেতাকর্মীদের উপর কোনো রকম হামলা হয়, তাদের যদি কোনো শরীরে ক্ষতি হয়, তার এর দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সো যারা করবেন তারা সাবধান, কোনো আমার একটি এনসিপির নেতাকর্মীদের উপর আপনি হামলা করতে পারবেন না। যদি হামলা করেন এটার ফলাফল খুবই খারাপ হবে বলে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ। দর্শক, আমরা জানি এনসিপির একের পর এক কঠোর বক্তব্য একমাত্র হাসনাত আবদুল্লাহ দেয়, যা কিনা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, কেননা সে মানুষের মনের কথাগুলো বলে এবং মানুষের মনের কথাগুলো তারা বুঝতে পারে। দর্শক, এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে এনসিপির যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশের মধ্যে একজন লোকের সাথে বাদ বিতর্কায় জড়ায় একজন এনসিপির নেত্রী, যিনি কিনা এনসিপির এই ময়দানে এসে তিনি বলেন হাসনাত, সার্জিস এবং নাহিদ, আসিফরা নাকি ভালো না, তারা নাকি কী করছে, তারা নাকি শহীদদের সাথে বেইমানি করছে। এটার পরিপ্রেক্ষিতে একজন এনসিপির নেত্রী বা এনসিপির সমর্থনকারী তিনি বলেন আপনি এখানে এই ধরনের আলোচনা করতে পারেন, এটা নিয়ে এখানে একটি বাক বিতর্কতা সৃষ্টি হয়। ইনি বলেন যে হ্যাঁ, এখানে সমালোচনা করার অধিকার সবার আছে, আপনি চাইলে উনি যদি ভুল করে তাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, কিন্তু এখানে একটি মিটিং হচ্ছে, এখানে আপনি এই ধরনের কথা না বললেই পারেন। এই ধরনের মন্তব্য করলেন। তিনি আরও বললেন যে আপনি অবশ্যই সমালোচনা করতে পারবেন, তবে এখনই কেন করতেছেন? আপনারা তো 5ই আগস্টের আগে, গত বছর 5ই আগস্টের আগে শেখ হাসিনা, পলক, কিন্তু এদের কাউকে নিয়ে কখনোই কথা বলার সাহস পাননি, কেননা কথা বললে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন আপনারা সমালোচনা করেন। আমরা এনসিপির নেতাকর্মীরা কখনোই না করবেন, আপনারা এনসিপিকে নিয়ে সমালোচনা করেন না। তারা ভুল করলে তাদেরকে নিয়ে সমালোচনা করেন, কিন্তু এটা এখন এই মুহূর্তে এই জায়গায় আপনি এই ধরনের কথা না বললেই ভালো, কারণ না আপনি যদি এখানে এই ধরনের কথা বলেন তাহলে এখানে আরও মানুষ জড়ো হবে এবং এনসিপির এমন কিছু নেতাকর্মী আছে যাদের জড়ো হওয়ার কারণে হয়তো বা আপনার উপর অনেকেই ক্ষিপ্ত হতে পারে। তাই এখন আপনি এখানে সমালোচনা না
করাটাই ভালো দর্শক। এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।